আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদেরকে স্বাগতম। এটি ফেনী জেলা দাগনভূঞা থানার অন্তর্গত প্রতাপপুর রাজবাড়ি বা সাহাবাড়ি নামে পরিচিত। তদানীন্তন ব্রিটিশ শাসনামলে তারা এখানে খাজনা আদায় করতেন এবং স্থানীয় প্রশাসক হিসাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে ব্রিটিশরা এখান থেকে চলে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় এবং তারাও এখান থেকে ভারত চলে যায়। কিন্তু তাদের জমিদারি প্রথার চিহ্নগুলো এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে কালের চিহ্ন হয়ে। দূর দূরান্তের পর্যটক, দর্শনার্থী, শিক্ষার্থী প্রতিনিয়ত আসছেন, জায়গাগুলো দেখছেন। অত্যন্ত চমৎকার এবং ইতিহাসের অনেক কিছুই সাক্ষী দেয়। আপনারা চাইলে সহজে এখানে আসতে পারেন। ফেনী থেকে দাগনভূঞা এসে উত্তর দিকে 8 থেকে 10 কিলোমিটার। এই বাড়িগুলো অত্যন্ত চমৎকার এবং কারুকাজ সম্মিলিত। ইতিহাসের অনেক কিছুই এই বাড়িগুলো সাক্ষী দেয়। জনমুখে পরিচিতি আছে এই রাজার 7 জন স্ত্রী ছিলেন এবং 7 জনের জন্য 7টি ঘর তিনি তৈরি করেছেন আলাদা আলাদাভাবে। ঘরগুলো সম্পূর্ণ কারুকাজ সম্মিলিত এবং স্থাপত্যের নিদর্শন। চাইলে আপনারা যে কেউ এখানে আসতে পারেন এবং অনেক কিছু দেখার এবং জানা রয়েছে এখানে। এ হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ির মূল ফটক। ফটকের ঠিক সামনে রয়েছে একটি বৈঠকখানা। সেটি তৎকালীন সময়ে জমিদার খাজনা আদায় করতেন এবং এখানে একটি পুজো করার বা উপাসনা করার স্থান রয়েছে। প্রতাপপুর জমিদার বাড়িটি অত্যন্ত পরিকল্পিত এবং সাজানো গুছানো একটি বাড়ি। বাড়ির মূল সামনে রয়েছে একটি সুবিশাল 120 কক্ষ বিশিষ্ট একটি প্রাসাদ। বাড়িগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই বাড়িতে 7টি পুকুর রয়েছে বাড়ির চারপাশে। রাজা তার স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তাদের জন্য আলাদা আলাদা ঘর তৈরি করেছেন, আলাদা আলাদা গোসলখানা। তাদের সব কিছুই আলাদা। ধন্যবাদ। আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন। আশা করি ভালো লাগবে।